অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। এরই মধ্যে নগাঁও জেলার রূপহিহাট কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এআইডিএফ প্রার্থী আমিনুল ইসলাম, এনডিএ জোটের অগপ প্রার্থী জাকির হোসেন ফরাজি এবং কংগ্রেস প্রার্থী নুরুল হুদার মধ্যে ত্রিমুখী লড়াই জমে উঠেছে অঞ্চলে। 2021 সালের নির্বাচনে কংগ্রেসের নুরুল হুদা এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। বিজেপি অগপ জোটের শক্তিশালী প্রচার এবং এআইইউডিএফ এর স্থানীয় প্রভাবের জন্য লড়াই ত্রিমুখী হয়ে উঠেছে। রাস্তাঘাটে, চায়ের দোকানে এবং সোশ্যাল মিডিয়ায় তিন প্রার্থীকে নিয়ে জোর আলোচনা চলছে। আপনার ক্যান্ডিডেট প্রায় 3 জন আছে, কংগ্রেসের একজন আছে, ইউডিএফের একজন আছে, বিজেপির একজন আছে। তা আপনার অনিল সরকারে কে লিখে ভোট দেবেন? অনিল সরকার আমার জেলায় বেশি পালা হইব। তারা কংগ্রেস থেকে ধরাইছে বাপকুতের রাজনীতি আমরা এনারা মান্য লই না আর কি না। এনে বিজেপি সরকারের থেকে আপনি কি আসনি পাইছেন দেবেন? আমি এবার ভারতীয় জনতা পার্টি বিজেপি ভোট দিন। অনিল শইকিয়া কেন্দ্রে। বিজেপি কেন ভোট দেবেন? হ্যাঁ, বিজেপি সরকার আছে, যোৱা বছরও সরকার আছে, নিয়ে বলি সরকার হব, সেই কারণে বিজেপি সরকারক আমি ভোট দিম। আপনার এখানে আরও ক্যান্ডিডেট আছে, আপনার কংগ্রেস আছে, তারপর ইউডিএফ আছে। ইউডিএফে সরকার কৰিব নোৱাৰে, আৰু কংগ্ৰেছ যিটো সেইটো পৰিয়ালগত কেণ্ডিডেট, সেইকাৰণে আমি আপোনালোকে পৰিয়াল কেন্দ্ৰিক নামানে নেকি? নামানো। পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনৈতিক নামানে? নামানো। তেখেতৰ আপনারা শুনলেন সেখানে স্থানীয়দের বক্তব্য। রূপহিহাট কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তাদের বক্তব্য যে যদিও এআইডিএফ এর প্রভাব রয়েছে সেই কেন্দ্রে, কিন্তু তারা কোথাও না কোথাও এবার বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ এনডিএ কে ভোট দেবে, এমনটাই তাদের প্রতিক্রিয়ায় উঠে আসছে। অর্থাৎ এই যে ত্রিমুখী লড়াই, একদিকে এআইডিএফ কংগ্রেস, অন্যদিকে এজিপি বিজেপি মিত্র জোট, কোথাও না কোথাও এই ত্রিমুখী লড়াইয়ে শেষ আসে কে হাসবে সেটা যথেষ্ট দেখার বিষয় রয়েছে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এই যে নগাঁওয়ের যে এই যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু এআইডিএফ এর যথেষ্ট আধিপত্য রয়েছে এবং যথেষ্ট প্রভাব রয়েছে এই রূপহিহাট কেন্দ্রে। সে জায়গায় দাঁড়িয়ে সেখানকার মানুষ কিন্তু এবারে বলছে যে তারা বিজেপিকে ভোট দেবে। ঠিক কেন, এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আবু আনসারি। আবু, তুমি গিয়েছিলে আজকে সকলের প্রতিক্রিয়া জানার জন্য। আমরা একাধিক প্রতিক্রিয়া দেখালাম, সেখানে বুঝতে পারলাম যে যদিও ত্রিমুখী লড়াই এবং রূপহিহাট কেন্দ্রে যেহেতু এআইইউডিএফ এর একটা আধিপত্য রয়েছে, কিন্তু কোথাও না কোথাও তারা কিন্তু এবার বিজেপির দিকে ঝুঁকতেও দেখা যাচ্ছে। একটা কথা বলতে পারি, আসামের যে রূপহিহাটে যে নির্বাচন চলছে 26-এর, সেই 26-এর নির্বাচন ক্ষেত্রে লক্ষণীয় হয়ে পড়েছে আমাদের রূপহিহাট সমষ্টিতে। দেখা গেছে যে 3 জন যে প্রার্থী ছিল, একটা কংগ্রেসের যে ছিল নুরুল হুদা, আর এআইইউডিএফ ছিল আমিনুল ইসলাম, আরো বিজেপির মিত্রজোটের যে জাকির হোসেন যে বিজেপি আর এজিপি থেকে দাঁড়াচ্ছেন। কিন্তু দেখা গেছে যে আমাদের যে নগাঁও জেলার যে রূপহিহাট সমষ্টিতে যে ত্রিকোণীয় নির্বাচন হবে, তা জনতা একটা কথা বলেছে, আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি, জনতা বলতে একটা কথাই বলেছে যে ইউডিএফ হোক বা কংগ্রেস হোক বা এজিপি হোক, কিন্তু খেলা তো হবে, ত্রিকোণীয় খেলা হবে। কিন্তু বেশি আশা করতে পারি যে এজিপি যে প্রার্থীটা ছিল জাকির হোসেন ফরাজি, তার সঙ্গে বহুত মানুষ জুড়ে গেছে। আর তারা যে প্রচার চালাচ্ছে, তো সর্বনিম্ন যে জনসাধারণরা আছে তার সঙ্গে কথা বলেছিলাম আমি আজকে। দেখা গেছে যে প্রত্যেকেই বলেছে যে এবার আমরা পরিবর্তন বিশ্বাসী। যে 21 সালে যে নুরুল হুদা ছিল কংগ্রেসের প্রার্থী বিধায়ক নুরুল হুদা, তার 10 বছর বিধায়ক ছিল, কিন্তু তার কাম কাজেও দেখা গেছে যে কিছু বিসঙ্গতি ছিল। বিসঙ্গতি মানে রাস্তাঘাট একদম বহুত কিছু তো বিসঙ্গতি ছিল। আর আমিনুল ইসলাম ছিল যে 15 বছর বিধায়ক ঢিঙের বিধায়কের যে এআইডিএফ এর যে বিধায়ক ছিল ঢিঙেতে আসে রূপহিহাট সমষ্টিতে যে এবার নতুন করে যে রূপহিহাট সমষ্টিতে দাঁড়াচ্ছেন, সে নিয়েও প্রশ্ন হচ্ছে। ঢিঙের কোনো কাজ হয়নি আমিনুল ইসলামের, সেটাও কথা বলেছে। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এআইইউডিএফ আর এজিপির সঙ্গে যে লড়াইটা হবে যে আমাদের রূপহিহাট সমষ্টিতে রূপা একেবারে। আবু, আরো একটা বিষয়, এই যে ত্রিমুখী লড়াই, এই ত্রিমুখী লড়াই কি প্রার্থিত্ব কেন্দ্রিক না দল কেন্দ্রিক?
না আরেকটা কথা বলতে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে প্রার্থী কেন্দ্রিক হবে না দল দল কেন্দ্রিক, কিন্তু একটা কথা বলতে পারি যে আমাদের যে সংখ্যালঘু যেগুলো অঞ্চল আছে সেটা দলের থেকে নয়, তারা প্রার্থীকে বেশি প্রাধান্য দেয় আর প্রার্থীর উপরে নির্ভর করে ভোট গঠন করে। কিন্তু আমাদের যে লোকাল যে আমাদের যে জাকির হোসেন ফরাজি এজিপি থেকে দাঁড়িয়ে মৃত্যুতে যে প্রার্থী ছিল জাকির হোসেন আর ইউডিএফ যে আমিনুল ইসলাম সেও স্থানীয় ব্যক্তি আর নুরুল হুদাকে মানছে বলে চালানি বলে দাবি করেছেন একাংশ জনতায়। তার ভিতরে একটা কথা আমি স্পষ্ট করতে পারি, কিন্তু খেলা হবে আমাদের রূপইহাট সমষ্টিতে কিরকম খেলাটা হবে এটা কোনো সন্দেহ নেই। এটা কিন্তু একমাত্র সেদিকে আমাদের নজর থাকবে শেষ হাসি কে হাসবে এই ত্রিমুখী লড়াইয়ে, কোন দিকে ঝুঁকবে মানুষের ভোট এবং সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী সময় চৌঠা মেয়ে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আবু।